হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে বেসিক্যালি একটা ইন্টারেস্টিং খেলা হতে চলেছে। এখানে আমার ভ্যান বাস্তান 105-এর। সো অপোনেন্ট টিমে মেবি 105 একটা ভ্যান বাস্তান দেখতে পাচ্ছি না, 104-এর। এখানে ওরা কাস্টম ট্রেনিং করেছে। অস্টাকিওটা আছে, স্নাইডার আছে, নেভিড আছে, দিবালা আছে, দিদা আছে। মারাত্মক একটা গোলকিপার, ঠিক আছে, মানে মারাত্মক, আপনি বলে বোঝানো যাবে না। উম, এমন একটা গোলকিপার। আবার এই দেখেন ইলিবার আছে, এই পাশে আপনার ইমোবিলা আছে, টটি আছে, ইনজাগি আছে, আরো মালদিনি আছে, ঠিক আছে। মানে একটা টিম, ভালো একটা টিম দেখতে পাচ্ছি। সো এই টিমের সাথে খেলা হবে। চলুন, দেরি করব না, ম্যাচ প্লে করব, গেম প্লে করব। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো একটা জিনিস খেয়াল করছেন, এখানে এখানে কিন্তু দুইজনই এসি মিলান নিয়েছে। 50 কয়েনের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সো কে লাস্টে 50 কয়েন জিতবে, এটাই মূল কথা। আর কে কয়টা গোল খাবে, কারণ দুটো টিমই ভালো। ভ্যান বাস্তেন আছে দুই টিমেরই। সো কোন ভ্যান বাস্তেন আজকে ভালো সার্ভিস দিবে, সেটা দেখার বিষয়। চলুন শুরু করি। উফ, জোরে পাস দেওয়া উচিত ছিল। আর এদের দিদা, ভাই দিদা একটা মারাত্মক গোলকিপার। মানে 100 রেটিং এর দিদা আপনার এমন এমন সেভ দিয়ে দিবে, মনে হবে আপনার 110 রেটিং এর দিদা, মানে জিকে সেভ দিতেছে। আপনি এখানে বুফন ভার্সেস দিদা, ভ্যান ভাস্তেন ভার্সেস ভ্যান ভাস্তেন, 105 ভার্সেস 104। সো খেলাটা হবে দুর্দান্ত, আশা করি সবাই এনজয় করবেন। নেটওয়ার্ক ভালোই, মানে ল্যাগ দিতেছে না, ভালো একটা গেম হবে ইনশাল্লাহ। বলটা বেরো করলে ভাই, যে ফিনোমিনাল ফিনিশিং আছে তো ভ্যান বাস্তেনের, সেখানে মনে করেন ভ্যান বাস্তেন ভাই ফিনোমিনাল ফিনিশিং থাকার কারণে সে মনে করেন গোল দিয়ে দিবে, যে করো ঠেলে গুজে গোল দিয়েই দিবে, দিয়েই দিবে। দিতে পারলাম না। বাতুস্তাকে দিয়ে গোল দিয়ে দিতে চেয়েছিলাম, যেহেতু বাতুস্তার কিকিং পাওয়ার আপনার 100 না, 96। সো সেখানে একটা প্লাস পয়েন্ট আছে, যদি আমি জোরে হিট করি সেখানে বাতুস্তুতার মনে করেন গোল কি একটু মাইনাস পয়েন্ট আছে। এই যে তোনালি, ঠিক আছে, 98 তোনালি, এ কিন্তু অনেক ভালো খেলবে মিডফিল্ডে। সো সে তার কাজটা খুব সুন্দরভাবে করবে। কিন্তু আমার চিন্তা নেই, আমার ম্যাথিউস আছে 105 রেটিংয়ের। সো আমি একটু চিল করতেই পারি। তবে আমার বারিসি আছে, অবশ্য তারও বারিসি আছে, কিন্তু মানে আমাদের দুজনের কিন্তু একটু মিল আছে প্লেয়ারে। মানে আমার ইনজাগি নাই, ইনজাগি আমার আছে, কিন্তু আমার ইনজাগি অত লেভেলের নাই। ও তো মনে করেন আপনার বিগ টাইম ইনজাগি, দেখলাম বেঞ্চের বসে রেখেছে, মানে হাফ টাইমের পরে ইনজাগি লাগাবে। ইনজাগি ভাই যে এত কার্যকর সুপার সাবে, যারা 2019 সাল থেকে খেলতেছেন তারা ইনজাগিকে চেনেন, সুপার সাবের বাপ সে। বল কি পাবো না নাকি, টুকিটাকি করতেছে এখান থেকে, এখান থেকে ম্যাথিউস। আসলে ম্যাথিউস অত ভালো একটা না পজিশনে আছে। গুলিত 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 গুলিত, সাব্বাস, অসাধারণ গোল, অসাধারণ। মনে হচ্ছে তো ম্যাথিউসই দিছে। ম্যাথিউস, ঠিক আছে, ম্যাথিউস ইগনোর করছিলাম, আন্ডার এস্টিমেট করছিলাম, কিন্তু সে প্রমাণ করে দিল সেও একটা লেজেন্ডারি প্লেয়ার। লিড একে এগিয়ে আসি, এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আরও একটা হাফ টাইমের আগে আর একটা দেওয়ার চেষ্টা করতে হবে। যাক, হাফ টাইম হয়ে গেছে। মালদিনি কিন্তু লাভিয়েছে সে, বারিসের মালদিনি কম্বিনেশন কম্বাইন্ড। সো সেই হিসেবে একটু খেলতে হবে আবার। সো সেকেন্ড হাফ টাইম খেলা শুরু হতে চলেছে, শুরু হয়ে গেছে। সো এইভাবে আমার মানে যেভাবে খেলেছে আগের হাফ টাইম,
সেভাবে খেলার চেষ্টা করতে হবে। আর যদি আরেকটা গোল দিতে পারে খেলা কিন্তু জমে ক্ষীর। এখান থেকে রুই কস্তার কার্লও ভালো, মেবি 97। সো সে টুকিটাকি কার্ল দিয়ে একটা গোল দিতে পারবে। এই নেভিয়েট যা করতেছে, স্নাইডার আছে, গোল গোল যদি না হয় সেই চেষ্টাই করতে হবে। বারিস সে মাইনাস করছে, মালদিনি চলে আসছে, বুঝতে পারছেন মানে ডিফেন্স কত সে করতেছে। এখান থেকে বাতুস্তুতা এখান থেকে গুলিত, এখানে বাতুস্তুতা রুই কস্তা এখান থেকে গুলির শট হবে যদি জায়গা পেল না। ম্যাথিউসকে দিয়ে উঠাবো মালদিনের কাছে। 60 মিনিট কিন্তু খেলে ফেলেছি, আর 30 মিনিট খেলতে হবে, এরকম করে টাইট পজিশনে খেলতে হবে, তাহলে 50 পয়েন্ট নিয়ে বাড়ি যাইতে পারবো। ঠিক আছে, এমনই। এখান থেকে যদি আমি মাইনাস করা আমার উচিত হয়নি। রুই কস্তা, এখান থেকে আমি ম্যাথিউস, আবার আম্বারসিনি, এখান থেকে রুই কস্তা, এখান থেকে ম্যাথিউস, এখান থেকে ভ্যান বাস্তেন, পিছনে মাইনাস, এখান থেকে গুলি, শট, গোল। অসাধারণ গোল, অসাধারণ টুকিটাকি পাস করে গোল দেওয়ার মজাই আলাদা, বুঝছেন। যেহেতু 2 গোলে এগিয়ে গিয়েছে, একটু টেনশন ফ্রি হয়েছে। একটা গোলে এগিয়ে থাকলে টেনশনটা একটু বেশি থাকতো, কারণ যে কোনো সময় গোলটা শোধ হয়ে যাইতো। সো 2 গোলে থাকলে একটু ফ্রি হ্যান্ডে খেলা যায়, কিন্তু ফ্রি হ্যান্ডে খেলা যাবে না, যখন তখন চেঞ্জ হয়ে যাইতে পারে ভাই। তার ইনজাগি আছে, ইনজাগে যদি সে লাভিয়ে ফেলে একটা গোল দিয়ে, তখন মনে করেন আমি নাও ঠেকাতে পারি। সো আমার এই লিডটা ধরে রাখার চেষ্টা করতে হবে, আরও যদি আমি গোল দিতে পারি, আরও একটা গোল দিতে হবে। গুলিতকে দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ গুলিত, এখান থেকে বাতিস্তুতা, গোল। অফসাইড কি করে ভাই, অফসাইড, হাত বেড়ে গেছে বাতিস্তুতার। আর মাত্র 14 মিনিট বাকি আছে, শিরোপা জয়ের কাছাকাছি চলে এসেছি। সো অপোনেন্ট টিমের মাথায় কি খেলছে আমি বুঝতেছি না। মনে হয় আমি হইলে ভাই ইনজাগি লাগাইতাম এখনই, মানে আমার গোল শোধ করতে হবে, যেহেতু মানে ইনজাগির আমার নামাইতে হবে, ইনজাগি সুপার সাবে। সো ইনজাগিরা নামাইলে একটা কিছু হইতে পারতো, তার কারণ তার ভ্যান বাস্তেন আছে, ভ্যান বাস্তেন জাগাই, ভ্যান বাস্তেন ঠিক আছে, কিন্তু এটা আরেকটা গোল, আবার অফসাইড, মানে কেমন বুঝতেছি না। ভ্যান বাস্তেনের স্পিড একটু কমাইতে হবে। আর সমস্যা নেই, কেউ আটকাইতে পারবে না, 84 মিনিট হয়ে গেছে। 6 মিনিটে সাধারণত কোনো লেজেন্ডারি প্লেয়ার গোল দিতে পারে না। এখান থেকে শট হবে, ও রকেট, খুব অসাধারণ একটা গোল, অসাধারণ গোল ভাই। আর একটা গোল দেওয়ার চেষ্টা করতে হবে, মানে বুলেটিং স্পিডে মারতে হবে। সো সেই হিসেবে অপোনেন্ট এখন যেটা খেলতেছে টুকিটাকি দিয়ে উঠে যাচ্ছে, টুকিটাকি ডিভাকো দিয়ে উঠাবে। আগে কিন্তু এই খেলাটা খেলছিল না সে, যদি প্রথম থেকে এটা খেলতো মানে আমি তো চাপে থাকতাম। আমি যেটা খেলছি বল ধরে রাখার চেষ্টা করছি, এই যে শেষ জিতে গেছি। মেবি বাতুস্তুকে দিতে পারে ম্যান অফ দ্য ম্যাচ, দেখে নিন কাকে দিছে। রুদ গুলিত, 3জন গুলি মানে আপনার গোল করছে, রুদ গুলিত করছে, ম্যাথিউস করছে, বাতুস্তুতা করছে, ভ্যান বাস্তেনও ভালো করছে। এই টিমে কে ভালো খেললো, বারিসি অফকোর্স, কস্তা কিউতা একটা মারাত্মক কার্ড, টোনালি আছে, ভ্যান বাস্তেন খেলতে পারেন নাই। যাই হোক, জিতে গেছি। খুদা হাফেজ, ভালো থাকবেন।